এই গ্রামের প্রতিটি ঘরই যেন এক একটি পশুর খামার। গ্রামে ঢুকলেই চোখে পড়বে খামারিদের ব্যস্ততা আর কানে ভেসে আসবে গরুর ডাক। দেখে মনে হতে পারে এটি ছোটখাটো কোনো গরুর হাট, কিন্তু না, এটি আসলে গ্রামের সাধারণ একটি গেরস্ত বাড়ির গোয়ালঘর। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই বাড়ির প্রতিটি সদস্যের দিন কাটছে এই অবলা প্রাণীদের পরম মমতায় সেবা যত্ন করে। কসবা গ্রামের প্রতিটা বাড়িতে কম বেশি কুরবানি গরু উৎপাদন করা হয়। জেনে অবাক হবেন, এই গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে কোরবানির ঈদকে লক্ষ্য করে অন্তত একটি গরু মোটা তাজা করা হচ্ছে না। কারো বাড়িতে 5টি, কারো 10টি, আবার কেউ বা গড়ে তুলেছেন বড় বড় বাণিজ্যিক খামার। আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে কুরবানির গরু লালন পালন করা হয় এবং খামারের জন্য পুষে 5টা 7টা 10টা করে সকলেই পুষে। এমন কোনো বাড়ি নাই যে পুষে না। এ কারণেই গ্রামটির নাম কসবা হলেও বর্তমানে এটি স্থানীয়দের কাছে গরুর গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রাম থেকে বলছি, আমার খামারে 10টি গরু আছে এবং খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছি, আমি ভালোভাবে পুষছি। গ্রামটিতে প্রবেশ করলেই চোখে পড়বে ছোট বড় অসংখ্য খামার, আর বাড়ির উঠানে সযত্নে লালন পালন করা হয় গরু ও ছাগল। কিন্তু সবাই আশাতে পুষে 10 টাকা যেন লাভবান হয়, এই জন্য আমরা ঈদের মৌসুমে সবাই এই মৌসুমটাকে ধরে রাখি কি যে যেন 10 টাকা হয় আমাদের। শুধু পেশাদার খামারি নন, সাধারণ কৃষক থেকে শুরু করে গৃহিণী, এমনকি ছাত্রছাত্রীরাও এই পশুপালনে শ্রম ও অর্থ বিনিয়োগ করেন। আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি হচ্ছে কি যে গরু লালন পালন করি বাড়িতে, মূলত হচ্ছে কুরবানির উপলক্ষে। তবে এই গ্রামের বিশেষত্ব অন্য জায়গায়। যেখানে বাজারে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার নানা খবর শোনা যায়, সেখানে এখানকার মানুষ বেছে নিয়েছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি। ক্ষতিকর স্টেরয়েড বা রাসায়নিক খাবার ব্যবহার না করে শুধুমাত্র খড়, গমের ভুসি, খৈল আর সবুজ ঘাসই তাদের প্রধান ভরসা। আর এই নির্ভেজাল যত্নের কারণেই এখানকার গরুর চাহিদা দেশ জুড়ে। আমার গরুগুলাকে সব গরুকে ফিড খাওয়াই না, আমরা শুধু খাওয়াই ঘাস, কাঁড়ি, গমের আটা, ভুট্টার আটা, খেসারি, খৈল, এগুলো খাওয়াই। তো এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন কোথায় এই গ্রাম। অসাধারণ এই কর্মযজ্ঞ চলছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কসবা গ্রামে। এখানকার গরুগুলো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ট্রাক বোঝাই হয়ে চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় সব হাটে। চিটাং আমি নিজে 26টা গরু নিয়ে যাবো গাড়িতে, চিটাগাঙ্গের উদ্দেশ্যে যাবো। আমার গরু সব বাড়িতে পুষছি। কসবা গ্রামের এই চিত্র প্রমাণ করে সঠিক উদ্যোগ নিলে গ্রামীণ অর্থনীতি কতটা শক্তিশালী হতে পারে। যেখানে একসময় বেকারত্ব ছিল অভিশাপ, আজ সেখানে যুবকরা নিজ বাড়িতেই খামার দিয়ে স্বাবলম্বী। কোরবানির এই মৌসুমে এই গ্রামকে কেন্দ্র করে লেনদেন হয় কোটি কোটি টাকা। যদি গরুগুলা ভালো দামে বিক্রি করতে পারে, ঢাকা চট্টগ্রামে নিয়ে যেয়ে তারা সাফল্য অর্জন করবে এবং তারা ভালো মূল্য বেচতে পারলে তাদের লাভবান হবে। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন খামারিরা। তাদের দাবি, সরকারিভাবে স্বল্প সুদে ঋণ এবং প্রাণী সম্পদ অফিসের কারিগরি সহযোগিতা আরও বাড়ানো হলে এই গ্রাম ভবিষ্যতে দেশের মাংসের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারবে। এই পশু খাদ্যের দাম তো অনেক, এই পশু খাদ্যের দাম বেশি হওয়ার কারণে আমাদের এই খরচটা বেড়ে যাচ্ছে এবং এই সরকার যদি পশু খাদ্যের বাজার তালিকার একটু নজর দিত এবং একটা এই পশু পালনের ঋণের ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। কসবা গ্রামের এই কর্মচাঞ্চল্য কেবল একটি গ্রামের চিত্র নয়, বরং এটি আত্মনির্ভরশীল বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানির ঈদ এই মানুষগুলোর মুখে নিয়ে আসে প্রশান্তির হাসি। হাড়ভাঙা খাটুনি আর অদম্য ইচ্ছাশক্তির মিশেলে তারা যেভাবে নিজেদের ভাগ্য বদলে ফেলছেন তা অনুপ্রেরণা যোগাবে দেশের প্রতিটি কোণে।